নমস্কার বন্ধুরা, আমি মনিকা দেশি রান্নাঘরে স্বাগত। আজকে বানাবো ওলের দম চিংড়ি মাছ দিয়ে। এখানে আমি নিয়েছি ওলটাকে এইভাবে করে কেটে নিয়েছি, আর ওই একই রকম করে আলু কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি। এবার আলুটা নেড়ে নেব, খুব ভালো করে ভেজে নেব। সব আলু দিয়ে খুব ভালো করে কষিয়ে ভেজে নেব। এর মধ্যে দিয়েছি লবণ, ভাজা হয়ে গেছে। ওই কড়ার মধ্যে আরও কিছুটা তেল দিয়ে এবার ওলটাকে ভেজে নেব একই রকমভাবে। ওলের মধ্যেও কিছুটা লবণ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আরও কিছুটা তেল দিয়েছি, ওর মধ্যে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন, এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, দিয়ে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবার দিয়ে দিয়েছি টমেটো কুচি দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়েছি জিরে বাটা, আর ওর সাথে দিয়েছি পানমৌরি বাটা, একসাথে দিয়ে খুব মশলা ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দেব হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, দেখেছো তেল ছেড়েও গেছে। ওল আর আলুটাকে আমি একটু হালকা সেদ্ধ করে নিয়েছিলাম। সব কিছু দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে কষাতে থাকবো। জলটা পুরো শুকনো হয়ে যাবে। কষানো হয়ে গেছে, জলটা একদম শুকনো হয়ে গেছে। এবারে ওপরে দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি ঝোল ঝোল করব না, মাখো মাখো হবে। আলু আর ওলটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব এইভাবেই, তখন হালকা সেদ্ধ করে রেখেছিলাম। এবারে ওপর থেকে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিলে তো যে কোনো সবজির টেস্ট দ্বিগুণ হয়ে যায়। হয়ে গেছে। এভাবেই বানিয়ে ফেলেছি ওলের দম। এইভাবেই বানিয়ে ফেলুন ওলের দম, আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার